আমি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আজকে দিচ্ছি আমি যে কোনো তান্ত্রিকের গুণবিদ্যা বন্ধ করা, হাঁড়িতে বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, যেরকম হাঁড়িতে যে কোনো জিনিস বন্ধ করে দেওয়া যায়, ওরকম কিন্তু গুণমন্ত্র ওনার আয় উন্নতি যতগুলো আছে, যে টাকা পয়সা এদিক থেকে ওদিক থেকে কামাই করে, ওগুলো সব বন্ধ হয়ে যাবে। এই বিদ্যা দেওয়ার ইচ্ছা ছিল না, তবুও দিচ্ছি। এটার দুই প্রসেস আছে। তো যে কোনো দেবতাকেও বন্ধ করা যাবে, ও বের হতে পারবে না, আর ওই হাড়ির ভিতরে বন্ধ থাকবে সেই মন্ত্র। আর যদি মানুষের উপর প্রয়োগ করা যায় বা তান্ত্রিকের উপরে যদি প্রয়োগ করা যায়, তো প্রয়োগগুলা জিনিসগুলো আলাদা আলাদা আছে। প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা আলাদা আলাদা ভাগ আছে। তো আমি শুধু তান্ত্রিকেরটাই কর্মবন্ধন যেটা বলে, 10 দিক থেকে কাজ কামাই সব টাকা পয়সা সব বন্ধ হয়ে যাবে, কিন্তু অন্যায়ভাবে কেউ চালাবেন না। আর নিজ দায়িত্বে কাজ করবেন, নিজের গুরুমূর্তি নিয়ে। আমি বা আমার চ্যানেল কোনোভাবে দায়ী থাকবে না। খুবই পাওয়ারফুল বিদ্যা, আপনারা চালালেই বুঝতে পারবেন। আগে মন্ত্রটাকে 108 বার জপে নেবেন, যে কোনো শ্মশানে গিয়ে লাল কাপড় উপরে বসে। মানুষের উপরে প্রয়োগ করলে ওর সব দিক থেকে আয় ইনকাম, গুণ মন্ত্র সব বন্ধ হয়ে যাবে, কিন্তু ওই হাড়ির ভিতরে সব বন্ধ হয়ে যাবে। তো কোনো তান্ত্রিকের ক্ষেত্রে যারা খারাপই করে তাদের উপরে অ্যাপ্লাই করবেন, আদার্স কারো উপরে অ্যাপ্লাই করতে যাবেন না, নাহলে বিপদে পড়ে যাবেন। বাজার থেকে নতুন একটা হাঁড়ি কিনে নিয়ে আসতে হবে এক ডাকে। আর হাঁড়ির যে কাপড় উপরে যে সরাটা থাকবে, সরাটা দেওয়ার পর হাঁড়িটা আর সরা দুটাই কিনে নিয়ে আসবে এক দামে, এক ডাকে। কিনে আনার পর ফাঁকা মাঠে বা শ্মশানে যাবে, আর ওই তান্ত্রিকের ছবি বা ওর কোনো বস্ত্র বা পায়ের মাটি বা যে কোনো কিছু দ্রব্যগুণ ওর শরীরের লাগবে। সে জুতা পরে থাক বা পরে থাক, আর নাম লাগবে। ঠিক আছে, ওই হাঁড়িতে মন্ত্রপুত করে সরাটা ঢেকে দিয়ে, গোটা পান গোটা সুপারি দিবে একটা, ধূপকাঠি জ্বালাবে, উত্তর দিকে মুখ হয়ে বসবে। বসার পর ঢেকে দেওয়ার পর মন্ত্র করে ফুঁক দেওয়ার পর তুলসীর ডাল দিয়ে জল দেবে হাঁড়িতে দেওয়ার পর, তারপর হাঁড়িটার সরাটা দিয়ে দিবে, চেপে দিবে। তারপরে কালো কাপড় দিয়ে ওর মুখটা বেঁধে দিবে সাইড করে, আর যে কোনো শ্মশানে পুঁতে দিবে। তাহলে দেখবে ওর উনার তন্ত্র মন্ত্র সব বন্ধ হয়ে যাবে। তো অন্যায়ভাবে কাউকে প্রয়োগ করবেন না, কাউকে কেন করতে যাবেন? যদি খুবই খারাপ হয় তাহলেই করবেন। 10 দিক কিন্তু বন্ধ মন্ত্র, ঠিক আছে? আমি বলছি, আপনারা শুনবেন। আকাশ বন্ধ, পাতাল বন্ধ, আর বন্ধ বাসুকি, রাধাকৃষ্ণ বন্ধ, শ্রীরামের আশুকি, হার বন্ধ হারি বন্ধ, আর বন্ধ ফেন্নার নাম নিতে হবে। ফেন্নার গুণ মন্ত্র তন্ত্র, ঠিক আছে, বন্ধ হইল 3 দিনের জন্য। এখানে এবার 3 দিনের জায়গায় আপনি 1 সালও দিতে পারেন, 2 সালও দিতে পারেন, 3 সালও দিতে পারেন। ঠিক আছে, টেস্ট করার জন্য 3 দিনই দিবেন বা 21 দিন দিবেন। দোহাই শিবির দোহাই বাস পুঁতি দিবেন। ঠিক আছে, মন্ত্র বলে পুঁতি দিবেন। আমি আবারও বলছি, মন্ত্রটা শুনবেন। আকাশ বন্ধ, পাতাল বন্ধ, আর বন্ধ বাসুকি, রাধাকৃষ্ণ বন্ধ, শ্রীরামের আশুকি, হার বন্ধ হারি বন্ধ, আর বন্ধ ফেন্নার গুণ মন্ত্র। গুণ মন্ত্র বন্ধ, হইল 3 দিন। আমি এখানে 3 দিন লিখে যাচ্ছি, এখন আপনারা ওখানে টাইম দিতে পারেন। দোহাই শিবির দোহাই, ঠিক আছে? আড়াইয়া কলি বিদ্যা কিন্তু আড়াইয়া মন্ত্র,
খেলা মনে করবেন না। মন্ত্রটা যখন সিদ্ধি করবেন না শ্মশানে বসে, আর দিনের বেলা করা যাবে না, বুঝতে হবে সন্ধ্যার দিকে 7টা 8টা, না হলে রাত 12টার পরে। ঠিক আছে? ঠিক আছে, আমি আবারও মন্ত্রটা আপনাদেরকে শোনার জন্য বলছি। আকাশ বন্ধ, পাতাল বন্ধ, আর বন্ধ বাসুকি, রাধাকৃষ্ণ বন্ধ, শ্রীরামের আশুকি, হার বন্ধ, হারি বন্ধ, আর বন্ধ, ফেন্নার গুণ মন্ত্র তন্ত্র। মন্ত্রটা বললে, মন্ত্রতন্ত্রটা বললে হয়ে গেল। হইল 3 দিনের জন্য। তো এবার তুমি 3 দিনের জায়গায় এবার তুমি 21 দিনের জন্য বলতে পারো। হইল 21 দিনের জন্য, বন্ধ হইল 21 দিনের জন্য। দোহাই শিবির দোহাই, দোহাই শিবির দোহাই। আর এটা করতে হবে, ওই বললাম, নতুন পাতিল কিনে আনবে আর নতুন কালো কাপড়, ফাঁকা মাঠে না হলে শ্মশানে গিয়ে। আর জপ করার দিন মন্ত্র শক্তির নামে একটা ভোগ দিবে, দুধ কলা। আর যেখানে জব করবে ওখানে যত শক্তি আছে তার জন্য বাতাসা দিয়ে দিবে 5 টাকার, বলে যতজন শক্তি আছো তোমরা সাক্ষী থাকো, আমি এই মন্ত্রটা জপছি বলে পূর্বপুরুষকে প্রণাম জানিয়ে, গুরুদেবকে প্রণাম জানিয়ে স্মরণ করে তখন মন্ত্রটি সিদ্ধি করবে। আর সিদ্ধি করতে করতে কিন্তু মাথা ঝিমঝিম করবে, আমি আগেই বলছি। কিন্তু এগুলো পাওয়ারফুল মন্ত্র, আড়াইয়া বিদ্যা, আড়াই কলি, খুব হুট মেজাজ। তো নিজ দায়িত্বে করবেন, নিজের গুরুনুমতি নিয়ে। আমি আবারও বলছি, নিজ দায়িত্বে করবেন, নিজের গুরুনুমতি নিয়ে করবেন। আমি বা আমার চ্যানেল কোনোভাবেই দায় থাকবে না। আর এটার ফেরান আমার কাছে আছে, তো ফেরানটা দেবো না, আপনাদেরকে ফেরানের সিস্টেমটা বলে দিচ্ছি। যিনি এই কাজ করবেন উনি ওই হাঁড়িটাকে জলে ভাসায় দিতে হবে। ঠিক আছে? আর কাজটা করবেন উত্তর দিকে মুখ করে। করার সময় শত্রুর ছবি বা যার বন্ধ করবেন আর কি, তার কিছু বস্ত্র বা কাপড় বা পায়ের ধুলো মাটি বা ছবি এজমেস করবেই। আর মন্ত্রটা জপার সময় চোখ বন্ধ করে ওনারই ভাবনাটা ভাববে। ছবিটা দিয়েছো তবুও মানে ওকেই দেখতে পাচ্ছ, এরকম অনুভব করবে। করার পর 3বার মন্ত্রটি বলে 3বার জল দিবা, একদমই 3বার বলে 9বার বলে হাঁড়িতে ঢাকনা দিয়ে মুখটা বেঁধে দিবা, কালো কাপড় দিয়ে বেঁধে দিয়ে পুঁতে দিবা। এটা দিয়ে আবার দেবতাও বন্ধ হবে। ওখানে যদি দেবতার নাম নেওয়া যায়, যে কালী খুব সবাইকে বারবার করে ধরে, বন্ধ হবে। কিন্তু ওর নিয়ম প্রসেস আলাদা। ওটা হবে তুলসী পাতা দিয়ে, 11টি তুলসী পাতা দিয়ে বন্ধ হবে। কী করতে হবে না করতে হবে ওটা আমি বললাম না, ওটা আমার কাছে থাক, ওই সিস্টেম, ওই নিয়ম। কেন দেবতাকে তো দিয়ে শিখিয়ে দেওয়া যায়, তাহলে সবাই বদমাছি যেগুলো মানে বড় বড় দেবতা যেগুলো ভন নামে, ওগুলোকে বন্ধ করে বেড়াবে। ঠিক আছে? তার জন্য ওটা দিলাম না আমি। ঠিক আছে? তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর 51 পেজের পিডিএফ ফাইল তৈরি হয়েছে, যারা নেবেন আমাকে বলবেন। এরকম পাওয়ারফুল বিদ্যা, এই যেরকম এটা বললাম, এই মন্ত্রটা যেটা দিলাম, তো এটা মন্ত্র কিন্তু 3 কোয়ালিটি কাজ হয় বলে একটা আলোচনাই করিনি। একটা শুধু বললাম, মানুষের যে কোনো মানুষের মানে আনপাবলিকেরও যদি করে দেন ওর কর্মবন্ধন হয়ে যাবে, 10 দিক থেকে ওর আয় কামাই আসবে না। ঠিক আছে? পয়সা হাতে থাকবে না, মানে এরকম হয়ে যাবে ব্যাপারটা, ও যতই ইনকাম করুক। আর তান্ত্রিকের করলেও তাই, তান্ত্রিকেরও মন্দ তত্ত্ব সব বন্ধ হয়ে যাবে, খতম, খেল খতম। ঠিক আছে? যে আমার ভিডিওটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর যারা নেবে আমার সাথে যোগাযোগ করবে।